হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম প্লেস। আজকের বিষয়টি হলো সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণে কী কী বৈশিষ্ট্য রয়েছে, সামাজিকীকরণের প্রকারভেদগুলো কী কী রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ হলো যে সোশিয়ালাইজেশন Socialization is a continuous প্রসেস। তাহলে সামাজিকরণের একটি কন্টিনিউয়াস প্রসেস, যে একজন ব্যক্তির জন্ম থেকে তার মৃত্যুর মুহূর্তের আগে পর্যন্ত তার সামাজিকীকরণ হয়ে থাকে। তাহলে সামাজিকীকরণটা কি? সামাজিকীকরণ হলো এমন একটা প্রসেস, কি বললাম, এমন একটা প্রসেস যেখানে ব্যক্তিকে কি করাচ্ছে, লার্ন করায়। কি বললাম, ব্যক্তিকে লার্ন বা ইন্টারনালাইজিং কি বললাম, যে ব্যক্তিকে লার্ন করাচ্ছে বা ইন্টারনালাইজিং করায় কি, সমাজের মধ্যে যে অ্যাটিটিউডস রয়েছে, যে বিলিভস, ভ্যালুজ, কালচার, নর্মস, সোশ্যাল স্কিলস, সোশ্যাল সিম্বল। ওকে, তাহলে সমাজের মধ্যে কি রয়েছে, যে অ্যাটিটিউডস, বিলিভস, ভ্যালুজ, কালচার, নর্মস, সোশ্যাল স্কিল, সোশ্যাল সিম্বল, এগুলোর মাধ্যমে একজন ব্যক্তিকে কি করছে, আদর্শ ব্যক্তিরূপে গড়ে তুলছে বা তাকে পূর্ণাঙ্গ ব্যক্তি হতে সাহায্য করছে এই সোশিয়ালাইজেশন। তাহলে সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ হলো এমন একটি প্রসেস যেটার মাধ্যমে একজন ব্যক্তিকে লার্ন করাচ্ছে বা ইন্টারনালাইজিং করাচ্ছে কি, সমাজের মধ্যে যে অ্যাটিটিউডস, যে বিলিভস, যে ভ্যালুজ, যে কালচার, যে নর্মস, যে সোশ্যাল স্কিলস, সোশ্যাল সিম্বলস, এগুলোকে এর দ্বারা একজন ব্যক্তিকে কি করছে, আদর্শ ব্যক্তিরূপে বা আইডিয়াল পারসন রূপে তাকে গড়ে তুলছে বা পূর্ণাঙ্গ ব্যক্তিরূপে তাকে গড়ে তুলতে সাহায্য করছে এই সোশিয়ালাইজেশনস। ওকে, তোমরা মনে রাখবে একটা উদাহরণ, যে সামাজিকরণ বলতে বোঝায় সমাজের মধ্যে যে সবথেকে ভালো ছেলে। কি বললাম, সমাজের মধ্যে যে সবথেকে ভালো ছেলে, গুড বয়, আইডিয়াল পারসন। আমরা অনেক সময় শুনতে পাই, ওই বাড়ির বাচ্চাটাকে দেখো, কত ভালো ছেলে, কত ভদ্র। কি বলতে চেয়েছে, তার মানে এখানে এটাই বলতে চেয়েছে যে তার মধ্যে সমাজে যে নিয়ম কানুন রয়েছে, একে অপরের প্রতি যে রেসপেক্ট, যে সম্মান, যে ভালোবাসা, সমাজের নিয়ম কানুন, দায়িত্ব, যে সমাজ তার মধ্যে কোনো নেগেটিভিটি খুঁজে পাচ্ছে না, সমাজ সবসময় তার মধ্যে ভালো দিকটিকে খুঁজে পায়। এটাই হলো তার সোশিয়ালাইজেশনস, যে সে এমন কোনো কাজ করে না যেটা সমাজের বিরুদ্ধাচরণ, সমাজের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলছে। সমাজ এমন একজন ব্যক্তিকে চায় যে তার কথায় বসবে, তার কথায় উঠবে, তাকে নিজের মতো করে গড়ে তুলবে। এটা হলো সোশিয়ালাইজেশনস। ওকে, যে সোশিয়ালাইজেশন মানে সমাজের একজন আদর্শ ব্যক্তি, আইডিয়াল পারসন, লাডলি বয়, যে সমাজের কথায় বসবে, উঠবে। ওকে, তাহলে সামাজিকরণ বলতে কি বোঝায়? সামাজিকরণ হলো কি, এমন একটি প্রসেস যার মাধ্যমে কি করছে, কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তি লার্ন করে বা কি করছে, ইন্টারনালাইজিং কি, সমাজের যে অ্যাটিটিউড, যে বিলিভস, যে ভ্যালুজ, যে কালচার, যে নর্মস, যে সোশ্যাল স্কিল, সোশ্যাল সিম্বলস, এগুলোকে সে আয়ত্ত করে সমাজের একজন আদর্শ ব্যক্তি, আদর্শ নাগরিক বা পূর্ণাঙ্গ ব্যক্তিরূপে গড়ে উঠতে সাহায্য করছে। এটাই হলো সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ। ওকে, তাহলে সামাজিকীকরণে কি কি বৈশিষ্ট্য রয়েছে? কিছু সামাজিকীকরণে ফিচার্স রয়েছে, ফিচার্স। তাহলে সামাজিকীকরণে কি কি কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে যে সোশিয়ালাইজেশন ইজ এ অনগোয়িং প্রসেস। ওকে, তাহলে সামাজিকরণ হলো একটি কন্টিনিউয়াস প্রসেস বা অনগোয়িং প্রসেস, যে
ব্যক্তি শিশুর জন্মের পর থেকে যেটা সারা জীবন ব্যাপী চলছে এবং সমাজের মধ্যে সে নিত্য নতুন কিছু না কিছু শিখে চলেছে। সমাজের আদব কায়দা, সেখানকার নিয়ম নীতি কিছু না কিছু সে শিখেই যায়, যার শেখার কোনো শেষ নেই। তাই সামাজিকরণকে বলা হয় একটি অনগোয়িং বা কন্টিনিউয়াস প্রসেস, যেটা সারা জীবন ব্যাপী চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু ঠিক মুহূর্তের আগে পর্যন্ত। ওকে, নেক্সট, সোশ্যালাইজেশন। Socialization takes place formally and informally. কি বললাম? সোশ্যালাইজেশন টেক্স প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। তাহলে সামাজিকীকরণ ব্যক্তির মধ্যে ফর্মালি ওয়েতে এবং ইনফর্মালি ওয়েতেও কিন্তু তাকে শিখতে সাহায্য করে। যেমন ফর্মালি ওয়েতে কি? ফর্মালি ওয়েতে হলো যে স্কুল, কি বললাম? ফর্মালি ওয়ে হলো স্কুল, ওয়ার্ক প্লেস। ওকে, তাহলে ফর্মালি ওয়েতে কি? ফর্মালিতে হচ্ছে স্কুলস, ওয়ার্ক প্লেস, কোনো পুলিশ ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। ওকে, তাহলে স্কুল, ওয়ার্ক প্লেস, পুলিশ ট্রেনিং সেন্টার। তো এখানকার যে নিয়ম নীতিগুলো রয়েছে, এখানকার যে অফিসিয়ালি যে ব্যাপারগুলো রয়েছে, এখানে কিন্তু একজন ব্যক্তি কি করছে? সেগুলোকে লার্ন করছে বা ইনকালকেট করছে। কিভাবে? সেটা ফর্মালি ওয়েতে। আর ইনফর্মালি ওয়েতে কি? ইনফর্মালি ওয়ে হলো এখানেও একজন ব্যক্তি সামাজিকীকরণ করে থাকে ইনফর্মালি ওয়েতে। ওকে, যেখানে ফার্স্ট ভূমিকা হলো তার ফ্যামিলি, তার পরিবার থেকে সে কিন্তু নিত্য নতুন কিছু না কিছু শিখে চলেছে। সমাজে যে নিয়ম কানুন, আদব কায়দা কন্টিনিউয়াসলি তার পরিবার থেকে, পিতামাতার থেকে কিছু না কিছু সে শিক্ষা লাভ করে, যেটা হলো ইনফর্মাল সোশ্যালাইজেশন। এছাড়াও সোশ্যাল ইন্টারাকশন, মাস মিডিয়া। ওকে, তা কি বললাম? সোশ্যাল ইন্টারাকশন, মাস মিডিয়া। তাহলে এখানেও একটি শিশু বা একজন ব্যক্তি কি করছে? যে সামাজিক যে দৈনন্দিন তার যে কার্যকলাপের মাধ্যমেও সমাজের নিয়ম নীতি, যে রুলস রেগুলেশনস কিন্তু সে লার্ন করছে। এছাড়া মাস মিডিয়া দ্বারাও কিন্তু সে তার মধ্যে সামাজিকীকরণ হয়ে থাকে। এছাড়াও তার পিয়ার গ্রুপস, তার সহপাঠীদের থেকেও সে ডেইলি সে কিছু না কিছু সে সমাজে নিয়মকানুন, যে ভ্যালুস, নর্মস, অ্যাটিটিউডস, বিলিভস কিছু না কিছু সে কন্টিনিউয়াসলি কিন্তু শিখে চলেছে। ওকে, নেক্সট আসবো আমরা ইনকালকেট বেসিক ডিসিপ্লিন। ইনকালকেট করছে বেসিক ডিসিপ্লিন। তাহলে সমাজের মধ্যে যে বেসিক যে রুলস, যে রেগুলেশনসগুলো রয়েছে, যে সিম্বলসগুলো রয়েছে, যে আদব কায়দা রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, যে বিলিফস রয়েছে, সেগুলো একজন ব্যক্তি কন্টিনিউয়াসলি কিন্তু লার্ন করছে বা শিখছে। সমাজের যে বেসিক যে স্ট্রাকচার, যে অর্গানাইজিং যে ব্যাপারটা সমাজের, যেগুলো প্রয়োজন একজন ব্যক্তির ক্ষেত্রে, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু একজন ব্যক্তি সমাজের মধ্যে থেকে লার্ন করে। ওকে, এছাড়াও সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা তাকে পার্টিসিপেট করতে সাহায্য করে, যে সমাজের ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ সে সেগুলোকে বুঝতে শেখে, লার্ন করে, যে কোনটা তার করণীয় কোনটা তার করণীয় নয়। ওকে, এরপর আসবো আমরা টাইপস।
টাইপস, কি টাইপস? টাইপস অফ সোশিয়ালাইজেশনস। কি বললাম? টাইপস অফ সোশিয়ালাইজেশনস, সামাজিকীকরণে কি কি প্রকারভেদ রয়েছে। তো কি কি প্রকারভেদ রয়েছে? প্রাইমারি সোশিয়ালাইজেশনস, কি বললাম? প্রাইমারি সোশিয়ালাইজেশনস, প্রাইমারি সোশিয়ালাইজেশনস। তাহলে প্রাথমিক সামাজিকীকরণটা কি? যে শিশুর যে তার প্রাথমিক সামাজিকীকরণ সেটা কিন্তু তার পরিবার থেকে হয়, এবং এই পরিবারের মধ্যে থেকেই বা পরিবারের যে বিভিন্ন সদস্যগণ রয়েছে তাদের তাদের মধ্যে থেকে একটি শিশু সমাজের যে আদব কায়দা, যে মূল্যবোধ, যে সংস্কৃতি, যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো সে কিন্তু অনবরতভাবে লার্ন করছে তার পরিবারের মধ্য থেকেই। ওকে, তাই শিশুর যে প্রাথমিক সামাজিকীকরণ সেটা সূত্রপাত কিন্তু তার পরিবার থেকে হয়, এবং পরিবার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে, কারণ পরিবারই কিন্তু তার প্রধান সামাজিকীকরণের প্রধান ভূমিকা। এখান থেকে সে কিন্তু শিখছে ফার্স্ট। কি শিখছে? সমাজের যে অ্যাটিটিউডস, বিলিভস, ভ্যালুজ, কালচার, নর্মস, সোশ্যাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, কি করে কার সাথে কীভাবে কথা বলতে হয়। এখানে শিশু কিন্তু ফলো করে তার পিতামাতাকে, যে একজন তার মাতা তার বাবার সাথে কীভাবে কথা বলছে, তার বাবা তার মায়ের সাথে কীভাবে কথা বলছে, সে বয়স্ক তার বাবা মা তার বয়স্ক ব্যক্তিদের সাথে কীভাবে কথা বলছে। এই যে প্রাথমিক যে পার্ট শিক্ষা, সেটা কিন্তু শিশুর এই প্রাথমিক যে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ এখানে কিন্তু হয়ে থাকে। ওকে, নেক্সট হয়েছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন, তাহলে সেকেন্ডারি সোশ্যালাইজেশনটা কি? সেকেন্ডারি সোশ্যালাইজেশন হলো স্কুল, তার পিয়ার গ্রুপস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, মাস মিডিয়া। ওকে, তাহলে শিশু তার যে প্রাথমিক সামাজিকীকরণ সেটা হলো তার পরিবার, তারপর ধীরে ধীরে সে বৃহত্তর সামাজিক পরিবেশের দিকে সে অগ্রসর হতে থাকে, এবং এখানে তার স্কুল। নেক্সট পার্টে রয়েছে তার সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এখানে কি হয়েছে? স্কুল, পিয়ার্স গ্রুপস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, মাস মিডিয়া, এই যে সংস্থাগুলি রয়েছে এই সংস্থাগুলি থেকে শিশু ধীরে ধীরে সমাজের যে বিভিন্ন যে নিয়মকানুনগুলো রয়েছে, সমাজে যে কালচারস, প্রত্যেকটা ইনস্টিটিউশনে কী কী ভূমিকা রয়েছে, সেখানকার কী কী নর্মস রয়েছে, সেখানকার কালচারস কী রয়েছে, একে অপরের যে কমিউনিকেশন যে কোন লেভেলে রয়েছে, এই সমস্ত যে দিকগুলো সে কিন্তু লার্ন করছে এই সেকেন্ডারি সোশ্যালাইজেশনের ক্ষেত্রে। ওকে, নেক্সট অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনস। ওকে, তাহলে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনটা কি? এটি এমন একটি প্রসেস বা মাধ্যম যেখানে ব্যক্তি অ্যাডভান্স আগে থেকেই লার্ন করছে। কি বললাম? অ্যাডভান্স, সে আগে থেকে শিখছে। আগে থেকে কি শিখছে? কোনো একটা দলে সে ইনক্লুড হবে বা কোনো একটা প্রতিষ্ঠানে সে যুক্ত হবে, তো সেখানকার সেই প্রতিষ্ঠানে কি কালচার রয়েছে, কি ভ্যালু রয়েছে, কি নর্মস রয়েছে, সেখানকার কমিউনিকেশন স্কিলস কি রয়েছে, এগুলো সম্পর্কে ব্যক্তি আগে থেকেই যে লার্ন করছে বা ইনকালকেট করছে, একে বলা হয় অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনস। আমি আবার রিপিট করছি যে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনটা কি? এটি হলো এমন একটি প্রসেস বা মাধ্যম যেখানে কোনো ব্যক্তি কোনো একটা গ্রুপ বা কোনো একটা রিলিজিয়াস ইনস্টিটিউশনস বা কোনো একটা মন্দির বা মঠ কোনো একটা জায়গায় যুক্ত হওয়ার আগে সেখানকার পরিবেশ কেমন, সেখানকার কালচার কেমন, সেখানকার কি নর্মস রয়েছে, সেখানকার কি ভ্যালুজ রয়েছে, সেখানকার মানুষের রীতিনীতি কি রয়েছে, সেখানকার কমিউনিকেশনের প্রসেস কি রয়েছে, এগুলো সম্পর্কে আগেই কি করছে? সে লার্ন করে নিচ্ছে। একে বলা হয় অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনস, মানে ব্যক্তি আগে থেকেই শিখে নিচ্ছে। কোথায়? কোনো একটা গ্রুপে যুক্ত হওয়ার আগে। ওকে,
তারপর হয়েছে রিসোশিয়ালাইজেশন। রিসোশিয়ালাইজেশন 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 রি তাহলে রিসোশিয়ালাইজেশনটা কি? এটা হচ্ছে ব্যক্তির পুনঃসামাজিকীকরণ। তাহলে ব্যক্তির মধ্যে যে নর্মস, যে ভ্যালুজ, যে অ্যাটিটিউড, যে বিহেভিয়ার, যে সোশ্যাল স্কিলস যা যা রয়েছে সেগুলোকে সে পরিবর্তন করে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। কি বললাম? ব্যক্তি এখানে কি করছে? অ্যাডজাস্টমেন্ট করছে। কোথায়? অন্য পরিবেশে। তাহলে ব্যক্তির মধ্যে যা যা রয়েছে, যা যা বলতে তার মধ্যে যে সোশ্যাল স্কিলস রয়েছে, যার মধ্যে যে ভ্যালুস রয়েছে, যে নর্মস রয়েছে, যে অ্যাটিটিউডস রয়েছে, তার নিজের সেগুলোকে সে পরিবর্তন করছে। কেন? অন্য পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেইগুলোকে সে অ্যাডাপ্ট করছে। ধরো কোনো একজন ভারতীয় ব্যক্তি সে আমেরিকা যাবে, তাহলে তার মধ্যে তো ভারতীয় কালচার বিদ্যমান রয়েছে। তাহলে আমেরিকার যে কি কালচার রয়েছে, আমেরিকার জীবনযাত্রা কেমন, সেখানকার লাইফস্টাইল কেমন, এগুলোকে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে তার নিজের সংস্কৃতিকে ভুলে। তাহলে ব্যক্তি যখন তার নিজের সংস্কৃতিকে ভুলে অন্যের সংস্কৃতি, অন্যের রীতিনীতিকে যখন সে গ্রহণ করছে বা অ্যাডাপ্ট করছে বা ইনকালকেট করছে, তাকে বলা হয় রিসোশিয়ালাইজেশনস। এটাও বলতে পারি কোনো একজন ব্যক্তি কোনো একটা পুলিশ ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছে বা কোনো একটা মিলিটারি ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছে, তো সেখানকার যে রুলস, নিয়ম নীতি সেগুলো কী করতে হবে? তাদের মতো করে তাকে অ্যাডপ্ট করতে হবে। এটাই হলো রিসোশিয়ালাইজেশনস, মানে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, খাপ খাইয়ে নেওয়ার জন্য তার মধ্যে যে রীতিনীতি, যে মূল্যবোধগুলি রয়েছে সেগুলোকে পরিবর্তন করে সেখানকার পরিবেশ, সেখানকার রীতিনীতিকে গ্রহণ করাই হলো রিসোশিয়ালাইজেশনস। এবার আসবো আমরা অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশনস। অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশনস, অ্যাডাল্টহুড। তাই যে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সামাজিকরণ বলতে বোঝায় যে সমাজের মধ্যে ওই ব্যক্তির কি রোল রয়েছে, তার ভূমিকা কি রয়েছে। একজন সমাজে যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির সমাজের ক্ষেত্রে তার কি ভূমিকা রয়েছে, তার কি অবদান রয়েছে, এগুলো সম্পর্কে সে নির্দিষ্ট নিয়মকানুন যে শিখছে, তাকে বলা হয় অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশনস। তাহলে অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশনটা কি? তো অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, এমন একটি প্রসেস যেখানে ওই ব্যক্তি তার নিজস্ব সমাজের ক্ষেত্রে কি অবদান রয়েছে, কি ভূমিকা রয়েছে, সেগুলো সম্পর্কে তাকে অ্যাডাপ্টেশন করানো। ওকে, ধরো কোনো বিবাহিত ব্যক্তি, তার বিবাহিত জীবনের কী কী নর্মস রয়েছে, কী কী বিলিভস রয়েছে, কী কী নিয়মকানুন রয়েছে, সেগুলো সম্পর্কে তাকে সচেতন করা। কোনো একটা ওয়ার্ক প্লেসে সে ইনক্লুড হলো বা সেখানে অ্যাডমিশন হলো, তারপর সেখানকার পরিবেশ কেমন, সেই পরিবেশ সম্পর্কে তাকে সচেতন করা। তাহলে ব্যক্তিকে এখানে তার যে কি রোল রয়েছে সেই রোল, সেই ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল করানো। তোমার এই দায়িত্ব রয়েছে, তোমার এই কর্তব্য রয়েছে, এইগুলোকে সঠিকভাবে পালন করাই হলো অ্যাডাল্টহুড সোশিয়ালাইজেশনস। ওকে, তো আজকে ছিল বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।